নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য মুসলমানের ছেলেরা ঢুকবে না। এমন অবহেলা শুধুমাত্র শেওড়া পাড়ায় না, সারা বাংলাদেশে মিলায় দেখেন, গ্রামে গঞ্জে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না এমন মুসলমান আছে না নাই? পার্সেন্টেজ কত হবে? একেবারে মন থেকে বলেন তো, 100 জন যদি আমরা মুসলমান হই, কয়টা লোক নামাজ পড়ি? এই যে এত পুরানা মসজিদ, এই মসজিদে আজকে ফজরের সময় মুসল্লি কয়জন? সর্বোচ্চ 1-1.5 কাতার 2 কাতার পরিমাণ মুসল্লি হয়। সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যান, নামাজের সময় আমরা আসি না। এমন গাফলতি যখন বেড়ে যাবে, বুঝে নিবেন অচিরেই যিনি ভূমিকম্প দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে? 2026-এ চলে আসছেন, মনে আছে আল্লাহ কি ধাক্কা দিছে ঢাকাবাসীরে? আল্লাহ পাক এলান দিয়ে দিছে, একটা ওয়ার্নিং বাজায় দিয়েছে। এমন ভাবে মালিক বুঝায় দিলেন, হঠাৎ একদিন প্রলয়ঙ্কারী ভূমিকম্প হবে আমাদের গাফলতির কারণে। আল্লাহ পাক যেই দিন ধরবেন, যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সেই দিন মালিক যখন পাকড়াও করে ফেলবেন, ঢাকা শহরের লোকগুলা বের হওয়ার জায়গা পাবে না। ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন 5.7 মাত্রার ভূমিকম্প না দিন, 7.5 মাত্রার ভূমিকম্প দিতেন, অসংখ্য দালান গুলা সব সেজদা অবনত হয়ে যেত। এরপরও আমরা নামাজি হই নাই, জুমার নামাজ পড়লেও আসর পড়ি নাই। অনেকগুলো ভূমিকম্প একটার পর একটা হলো, মালিক বুঝায় দিলেন অচিরেই মালিক বড় ধরনের আযাব দিত। শুধুমাত্র অল্প সংখ্যক নামাজের কারণে যিনি আযাব গজব উঠায় নিলেন তিনি কে? এরকম 20টা হাদিস দিয়ে বর্তমান ঢাকাবাসীর যে গাফলতি, সেটা নিয়ে একটু কথা বলি। আমাকে কমিটি খুব রিকোয়েস্ট করছেন যে হুজুর এই বিষয়গুলো নিয়ে একটু কথা বললেন। তো আমি চিন্তা করলাম, আমার নিজের গাফলতি শেষ নাই, এই গাফলতি নিয়ে একটু মানুষকে বোঝানোর চেষ্টা করি। তাহলে গাফলতির আর কি কি বাংলা বলছেন? অবহেলা। আর কি বলছেন? অমনোযোগী। আর কি বলছেন? অলসতা। আর গাফলতি সরাসরি আরবি। এবার 2 নম্বরে, প্রিয় ভাইয়েরা আমার, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে মাথা নত করে দিবে, এমন মুসলমান এখন বাংলাদেশে আছে না নাই? এই যে যখন পূজাগুলো আসে, তাকায় দেখবেন যেই ছেলেরা সবচেয়ে বেশি মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচে, পরিচয় দেখবেন তার নাম শ্রীকৃষ্ণ না, তার নাম মুসলমানের নাম। মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের পূজায় গিয়ে যারা নাচানাচি করে, বুঝে নিবেন চরম ভাবে আমরা গাফলতির ভিতরে আছি। ঠিক কিনা বলেন? এবার 3 নম্বর হাদিসের দিকে তাকান। আজ থেকে 1500 বছর আগে নবীজি বলে গেলেন,
এমন দৃশ্য তোমরা স্বচক্ষে তাকায় দেখবা। হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, রাস্তায় রাস্তায় মানুষ বেহায়াপনা করবে, নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। এমন বেহায়াপনা ঢাকার অলিতে গলিতে এখন আছে না নাই? প্রকাশ্যে, এই যে মাওলানা বলছে কথাটা প্রকাশ্যে, আসলে ঠিক না ভাই? কিচ্ছু বলার নেই। এই ঢাকা শহরে একসময় চেইন অফ কমান্ড ছিল। ওনাদের দাদার জমানা যখন ছিল, এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে মা চাচিরা রিক্সার মধ্যে শাড়ি দিয়া পেঁচা, এরপরে এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতো। জিগান, আচ্ছা এই দৃশ্য গ্রামগঞ্জে কে কে দেখছেন? একটু টান টান করে হাতটা উঠান, একটু উঠায় রাখেন, একটু আমি দেখি। মাওলা তুমি একটু দেখো, এবার হাতগুলা নামান। আমার তো মনে হয় শত শত হাত না, হাজারের উপরে হাত আপনারা উঠাইছেন যে হুজুর এই দৃশ্য আমরা দেখছি, আমরা ছোটবেলায় দেখছি। এখন যদি এই রকম একজন পর্দা মেনটেন করে, এই এলাকার লোকজন কি বলবে? বলবে যে হায় রে হায়, এইরকম একটা আধুনিক সমাজের ভিতরে এটা আবার কেমন পর্দা? 500 মোবাইল উঠবে শুধু ভিডিও করার জন্য, যে এই ভিডিও নির্ঘাত ভাইরাল হয়ে যাবে। ঠিক নি? ঠিক নি? এর নাম গাফলতি প্রিয় ভাইরা আমার। অথচ টাকা দেখেন এই শহরের ভিতরে উলঙ্গভাবে যদি কেউ চলাফেরা করে, প্যান্ট শার্ট পরে কেউ যদি চলাফেরা করে, এটাকে আমরা আধুনিকতা মনে করি, সমাজ ধ্বংসের কারণ মনে করি না। মা বোনদেরকে বলি, আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, এই মা বোনেরা যদি পোশাক সম্পর্কে সচেতন না হয়, অচিরেই যিনি বড় বড় আযাব গজব দিবেন তিনি কে? শহরের ভিতরে আপনি তাকান, প্যান্ট শার্ট পরাকে এখন আমরা আধুনিকতা বলে মনে করি। এক সময় ঢাকা শহরের ভিতরে উড়না ছিল, এখন আছে? উড়না নাই। এক সময় ঢাকা শহরের ভিতরে আজান হলে মা চাচিরা কাপড়টা টেনে মাথার উপরে দিত, শালীনতা ছিল এতটুকু। এই শালীনতা ভদ্রতা এখন সব উঠে গেছে। মাথার মধ্যে এখন আর কেউ কাপড় উঠায় না, কাপড় দেওয়ার মতো কাপড়ই তো নাই। ঘরের ভিতরে এখন আপনি নামাজি মানুষের মেয়ে ঘরের ভিতরে গেঞ্জি পরে আর ট্রাউজার পরে, প্লাজো পরে, এইরকম ড্রেসগুলা যখন ঘরের ভিতরে শুরু হয়েছে, তখন ঘরের ভিতরেও পাপাচার বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলে? যেহেতু ঢাকা শহরের মাহফিল, বেশি বললে মায়েরা অনেক বিরক্ত হবে। শুধু এর দুর্বলই আমরা আমাদের ঘরগুলারে ঠিক করি। অসংখ্য বাপ সেদিন আল্লাহর জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান। অসংখ্য বাপ সেদিন আল্লাহর জান্নাতের সামনে কাঁদবে। আল্লাহ ডেকে বলবে, গোলাম রে, তোর চোখে আজকে কেন পানি? তুই তো জান্নাতে যাবি। বাপ বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? এক নজর ছেলেটারে দেখতে চাই, এক নজর মেয়েটারে দেখতে চাই। কোরআনের সূরা তুর সাক্ষী, আল্লাহ পাক সেদিন বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম,
ছেলেরে নিয়ে আসো, মেয়েরে নিয়ে আসো। অসংখ্য বাপ তাকা দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। আজকের মাহফিলে হাত জোর করে বলি, ছেলে মেয়েকে জান্নাতের দিকে ডাকেন, চক্ষু শীতলকারী সন্তান বানান, মুত্তাকিদের নেতা বানান। এমন সন্তানদেরকে দিব দুনিয়া আখিরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে? আজকে আমি মাহফিলে আসতেছি, আমার ছেলে আমার মেয়ে হাত ধরে বলতেছে, আব্বা আজকে যাও না। কয়দিন পরে তুমি আসছো, আজকে যাও না। চিন্তা করলাম এর নাম হলো মায়া। সেই দিন বাপ কাঁদবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? যদি নেককার হতে পারেন, যিনি আল্লাহর জান্নাতি বানায় দিবেন, সব পরিবারে জান্নাতি বানায় দিবেন তিনি কি? নামাজকে শুধু নিজে পড়লে চলবে না, সবারে পড়াইতে হবে। আপনি নিজে দিন মানলেন, স্ত্রী পর্দা করে না, এর নাম দিন মানা নয়। নিজে দিন মানবেন, স্ত্রীকে দিন মানাবেন, এই জমিনে দিনকে কায়েম করা লাগবে, ঠিক কিনা বলেন? এবার একটু আমার দিকে তাকায় কোন 4 নাম্বারটা শুনবেন। কয় নাম্বার? নবীজি বললেন, এমন সময় তোমরা দেখবা, স্বচক্ষে তোমরা পেয়ে যাবা, হাত্তা তাবতরিবা লিয়াতু নিসাই দাউসিন, কোমর দুলা দুলা নারীরা নাচবে, মহিলারা কোমর দুলায়া নাচবে। এমন দৃশ্য এখন ঢাকা শহরের অলিতে গলিতে এখন আসে না নাই? আছেটা বড় দুর্বল হয়ে গেছে। আছে, এমনকি আমরা সাংস্কৃতিক সন্ধ্যা করি, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান করি, সব মিলে দেখবেন কোমর দুলায় নাচে। হাজী সাহেবের মেয়ে হইলেও হাজী সাহেবের লজ্জায় মাথা কাটা যায় না, হাজী সাহেব মনেও করে না এইরকম আমার মেয়ে করলো কেমনে। তাহলে আপনি বুঝে নেন, এই সন্তান দুনিয়াতেই কোনো কাজে আসে নাই, আখেরাতে এই সন্তান কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলে? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবীজি হাদিসের ভিতরে জানায় গেলেন, এমন দৃশ্য তোমরা দেখবা, কবরের সামনে দিয়ে মানুষেরা যাবে আর ডেকে ডেকে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, আমিও যদি কবরে ঘুমায় যেতাম। 16 বছরে এত পরিমাণ জুলুম হয়েছে, অনেকে বলতে বাধ্য হয়েছে, আয় আল্লাহ আর কতকাল জুলুম সহ্য করব। এত পরিমাণ জুলুম নির্যাতন হলো, ঘরের ভিতরে ঘুমাতে পারে না। গ্রাম অঞ্চলে খবর নিয়ে দেখেন, কবরস্থানে গিয়ে পর্যন্ত মানুষ ঘুমিয়েছে। নিরপরাধ মানুষের নামে একটার পর একটা মামলা দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ জালেমদেরকে ছেড়ে দেয় নাই। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ এমন ভাবে টেনে উঠায় নিয়েছে, গরম ভাত ছিল, জালেমেরা খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে আজকের এই মাহফিল থেকে হিসাব মিলায় নেন। নবীজি যেমন যেমন বলেছে ওই রকম আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। নিজের যদি আজকের মাহফিল থেকে সংশোধন করেন, আমার দেশটাকে যিনি আরো নতুন ভাবে সাজিয়ে দিয়ে আযাব গজব উঠায় নেবেন তিনি কে? তাহলে 5 নাম্বার শেষ। বাকি আছে আর কয়টা? 15টা বাকি আছে। কয়টা বাকি আছে?
15টা হাদিস শুনেন আর মিলান আর চিন্তা করেন রাসূল কোন জামানায় কয়ে গেছে। 6 নম্বরে নবীজি বলেছেন এমন দৃশ্য দেখবা হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার অহংকার দেখাবে, দাম্ভিকতা দেখাবে, মারামারি শুরু হয়ে যাবে। ঠিকটা একটু দুর্বল হইছে, কিন্তু দু একজন যে কইছে একেবারে হক আদায় করে কইছে। মসজিদে মসজিদে দেখবেন ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, দাম্ভিকতা অহংকার হবে, ঠিক কিনা বলে? আমি মসজিদে এসে দেখছি ইমাম সাহেব তিনি আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের বাসায় খাওয়া দাওয়া করেন। তো আমি জিজ্ঞাসা করলাম মুতাল্লি সাহেব এটা কবে থেকে চলতেছে? কয় একেবারে শুরু থেকে চলতেছে। তো এটার বয়স হয়ে গেছে 55 বছরের উপরে। তো আলহামদুলিল্লাহ এইভাবে চলছে। মসজিদের ভিতরে যদি ইমামের সম্মান না থাকে, ওই ইমামের ইমামতি করার ভিতরে কি কোনো লাভ আছে? বলেন লাভ আছে? এখন একটু আপনারা হিসাব মিলায় দেখেন, মাশাআল্লাহ খতিব সাহেব যিনি, ওনারও দাওয়াত থাকে প্রত্যেক সপ্তাহে, জুমাবারে উনি খাওয়া দাওয়া করেন। মাশাআল্লাহ এরকম প্রয়োজন। ইমাম সাহেব একটু সম্মান দিবেন। আমাদের দেশে ইমামের সম্মান নেই। ইমাম সাহেব নামাজে একটু সেজদায় দেরি করলে মুরব্বীরা আগে গিয়া বলে যে হুজুর বয়স কত আপনার? আমার বয়স কিন্তু হুজুর চলতেছে 75 বছর। আপনার বয়স কত? ইমাম সাহেব কয় যে চাচা কি কোন, আমার বয়স আর কত, 30 বছর হয়েছে। কই 30 বছরে এমনি হাঁপায় গেছেন গা? সেজদায় যে গেছেন সুবহানা রাব্বিয়াল আলা আমিও কিন্তু 3 বার কইছি। আমি 3 বার কয়ে পরে খালি গুনছি, আপনি করেন কি? 1 থেকে নিয়ে 9 পর্যন্ত গুনছি, আপনি উঠেন না। সময়ের কি দাম নাই? আচ্ছা কোন ইমাম সাহেবরে যে এই নসিহতটা করছেন এতে আপনার নামাজ হয়েছে? কোন নামাজ হয়েছে? ইমামের প্রতি যার বিশ্বাস এমন থাকবে, নবীজি বলেন তোর চেহারাটা গাধার মতো হয়ে যেত। আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসা হিমার। চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই শেওড়াপাড়ায় যদি 5টা লোকের চেহারা গাধার মতো হইতো, পুরা ঢাকা শহর ঠিক হয়ে যেত। যে শুনছি শেওড়াপাড়ায় বলে এমন হয়েছে, খবরদার ইমামের লগে বাড়াবাড়ি করিস না, ঠিক নেই? এবার যদি কেউ মুয়াজ্জিন সাহেবের লগে করে, মুয়াজ্জিন সাহেবরা হবে সবচেয়ে বড় গলাওয়ালা, আতুয়াল আনাক, আল্লাহর কাছে সবচেয়ে উঁচা গলাওয়ালা হবে। মুয়াজ্জিন সাহেবদেরকে সবচেয়ে উঁচু জায়গায় রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। তিনি ইমাম মুয়াজ্জিন সাহেবের লগে খারাপ ব্যবহার চলবো? আর এখন আর খারাপ ব্যবহার বেশি দিন করবার পারবেন না। নতুন করে গ্যাজেট হয়ে গেছে। বিএনপি আয়োগ আর যারাই ক্ষমতা আয়োগ, এই গ্যাজেট কিন্তু সবাই বাস্তবায়ন করব, কারণ লোকের এটা দেখবার চায়, ঠিক কিনা কন? ক্ষমতায় যেই আসুক ইমাম মুয়াজ্জিনদেরকে সামনে বেতন দেওয়া হবে নির্ধারণ করে গ্রেড ভিত্তিক। মানুষে কইবার পারবো না যে ইমামতি করেন তো মানুষের বাদ খান, হিসাব নাই। কইবা আরে মিয়া অফিসারের চাকরি করি আমি। আরে কথা কয় না, ঠিক নেই? কয় নাম্বারে আইছেন? মাশাআল্লাহ 6টা শেষ হয়েছে নাকি? এবার 7 আসবে। একটু খালি কান লাগায় শুনতে থাকেন, কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। 7 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে 1500 বছর আগে নবীজি বললেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। সব ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে,
রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকবে, আমার ঘরে আপনার ঘরে ফিতনা ঢুকে যাবে। হিসাব মিলায়া দেখেন কি পরিমাণ ফিতনা ঢুকছে। এক নাম্বার ফিতনা, আওয়াজ করে কোন আছে? এখনকার জমানায় ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল না দিলে ভাতই খায় না। ঘরে ঘরে এখন অটিস্টিক বাচ্চা আছে। অনেকের বাচ্চা 5 বছর হয়ে গেছে, কথা বলে না। অনেকের বাচ্চা আছে অল্প 10, 15, 20টা ইংরেজি বলে, এর বাইরে কিছুই বলবার পারে না। অনেকের বাচ্চা আছে কানে কম শুনে, চোখে কম দেখে। এদেরকে আরবিতে বলে আতফালুল মুআওয়াকিন। দিন যাবে অটিস্টিক বাচ্চার সংখ্যা বাড়তেছে, এর কারণ হচ্ছে এই মোবাইল নামক ফিতনা। ঠিক কিনা বলে? আমি 15 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, নবীজির হাদিস। নবীজি বলছেন একটা ফিতনা আসবে, নাম হবে দুহায়মা। বলেন কি নাম? একটু সবাই আওয়াজ করে বলেন তো কি নাম? আজকে আবার গিয়া নাম রাখেন না যে হুজুর নিয়ত করে ফেলাইছি মাইয়া হইলে নাম রাখবো দুহায়মা। এটা একটা ফিতনার নাম। নবীজি যখন এই কথাটা বলছেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, আগে কোনোদিন শুনি নাই, এটা কেমন ফিতনা? নবীজি বললেন দুহায়মা নামক ফিতনা আসে, লাতমাতুহু লাতমাতান, ঘরে ঘরে থাবড়াবে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। এখন একটু হিসাব করে দেখেন, মা নামাজ পড়তেছে, ছোট বাচ্চা মোবাইলের ভিতরে মিউজিক ছেড়ে রেখেছে, মিউজিক বাজতেছে, মা পাশে নামাজ পড়ে, রন্ধ্রে রন্ধ্রে এখন মিউজিক ঢুকে গেছে। মিউজিকের কারণে যিনি বড় বড় আযাব আর গজব দেন তিনি কি? এবার ঘরে ঘরে যে ফিতনা ঢুকছে, আরো কয়েকটা দেখাই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? ফিতনার নাম হবে আন্নানা। এমন সব মহিলা বের হবে, সব টাকা আমারে দেওয়া লাগবে, মা বাপরে 1 টাকা তুমি দিতে পারবা না, এমন মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। এই কথা এখন মহিলারা কয় কি কয় না? কার কার স্ত্রী কয় একটু হাত তুলেন তো দেখি। 2 জনে দেখেন সব কিছু ভাঙা হাত তুলে ফেলাইছে যে হুজুর যা হওয়ার হবে, সত্য বলতে কোনো বাধা নাই। তাহলে এরকম এখন মহিলারা কয় কি কয় না? এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন মহিলা? সারাদিন আপনি কষ্ট করে আসছেন অফিস থেকে, এসে বলছেন 1 গ্লাস পানি দিও তো বাচ্চার মা। যখন নাম ধরে খালি বলছেন যে 1 গ্লাস পানি দিও, এমন বেশকি দিছে, তোমারটা তুমি রয়ে খাও। আপনি শুইনা কইছেন যে আরে না, পানি পিপাসাই লাগে না, একটু দুষ্টামি করছি তোমার সাথে। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, এটা কেমন মহিলা? আপনার ছায়া দেখলে ওনার কাজ বেড়ে যায়। সোফার মধ্যে গিয়ে বসছেন, কয় উঠেন। আপনাকে কি লেগে উঠবো? কয় যে সোফাটা এখন একটু, সোফার কাভারটা পরিষ্কার করবো, চেঞ্জ করবো। আপনি কইছেন ঠিক আছে, তাইলে খাটের মধ্যে গিয়ে বসি। ওইখান থেকে গিয়ে খাটের মধ্যে বসেন, 5 মিনিট যাইবার পারে না, উনি আবার ঝাড়ু নিয়ে আসছে। আপনি কইছেন কি কামটা কি? কয় না, খাটটা এখন ঝাড়ু দিতে হবে। আপনি চিন্তা করছেন আল্লাহ, আমার ছায়াই দেখতে পারে না, এরকম মহিলা এখন আসে না নাই? মা বোনরা মনে মনে চিন্তা করবো যে হুজুর পুরাই আমগো বিরুদ্ধে ওয়াজ করতেছে। রান্নাম আমরা, খাওয়াইলাম আমরা, হুজুরে পুরাই আমগো বিরুদ্ধে লেগে গেছে। আচ্ছা কোন তো দেখি যে কথাগুলা বলতেছি এটা সত্য কিনা। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কিছু একটা পছন্দ করে কিনা দিচ্ছেন, জামাটা দেখা মাত্র করব কি আনছেন, এটা একটা কালার হইলো মরে যাবো কেমন হয়।
ওই কালার মইরা যাওয়ার আগে বহু জামাই মইরা জায়গা, ঠিক নেই? অথচ আল্লাহর নবীর ঘরের খবর নেন। কেমন ছিলেন আমার আম্মা জানেরা? ফজরের নামাজ পড়ে নবীজি ঘরে আসতেন, এসে বলতেন, ওগো স্ত্রীরা রে, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। এক ডোক পানি নবীজি খেতে পারে নাই, সামান্য খেজুর নবীজি পান নাই। মুখে হাসি নিয়ে বলেছে, স্ত্রীরা রে, রোজা রেখে ফেললাম, না খেয়ে নবীজি সাহারিতে এক ডোক পানি নবীজি খেতে পারে নাই, কষ্ট বুকে নিয়ে রোজা রেখে ফেলেছে। এত কষ্ট আমার নবী করলেন, যন্ত্রণাগুলো নবীজি সহ্য করলেন। নবীজি যদি একটা বার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কেন কষ্ট দিচ্ছে, খাবার দিয়ে উহুদ পাহাড় সমান খাবার আল্লাহ পাঠায় দিতেন। একবারের জন্য নবীজি খাবারের জন্য আল্লাহকে বলেন নাই, বারবার আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। বারবার নবীজি উম্মত উম্মত বলেছেন। এজন্য উম্মতকে 3 বেলা যিনি খাবার দিয়ে ভালো রেখেছেন তিনি কে? এজন্য সবর করেন, মা বোনদেরকে বলি সবর করেন। পুরুষরা কি পরিমাণ কষ্ট করে আপনারা জানেন না। অনেক পুরুষ সহ্য করতে পারে না। যে পরিমাণ মা বোন হাতের ভিতরে রিং পরেন, আংটি পরেন, এর চাইতে বেশি সংখ্যক পুরুষ মানুষ হার্টের ভিতরে আংটি পরে, হার্টের ভিতরে রিং লাগায়। এটা আমার জরিপ না, মেডিকেল সায়েন্সের বর্তমান জরিপ। এত পরিমাণ কষ্ট এখন দিয়ে ফেলেছেন, পুরুষ সহ্য করতে পারে না। আপনি যদি আল্লাহরে ভালোবাসেন, স্বামীর কাছ থেকে দোয়া নেন, সুন্দর করে কথা বলেন। এও আর শোনার পরে কইব যে হুজুর কইলেই হয়েছে, এটা কি ফরজ? জামাইরে খেদমত করতে হবে, এটা ফরজ। আগের দিনে এই যে উনাগর দাদাগর যুগ জিগান, আর এমনিও ঢাকায় গো, কিন্তু বউয়েরা ভয় পায় ঢাকায় করে, জানেন এটা? উনি মাথা লড়াইলো, সামনের কেউ কিন্তু মাথা লড়াই নাই। হুজুর এখন বেটা বেটি একরকম, আগের দিনে ভয় পাইছে, এখন আর ভয় পায় না, এখন সমান সমান হয়ে গেছে। একটু হিসাব করে দেখেন, আমরা ঢাকা বড় হয়েছি ছোটকাল থেকে। আমরা ছোটকালে ঢাকায় তো দেখছি, আবার নানির বাড়িতে যখন গেছি, দাদির বাড়িতে যখন গেছি, ওইখানে দেখছি যখন অজু কইরা বের হইতো, গামছাটা সুন্দর করে নিয়ে দাঁড়ায় থাকতো। এই যে দাঁড়ায় থাকছে, অজুর পানিটা মুছতে মুছতে আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্ত্রীরে তুমি ভালো রাখো। জোরে কোন আল্লাহু আকবার। এই মহব্বত এখন আর হয় না। কেন হয় না? কারণ আমাদের ভিতরে স্বামীর দিকে মহব্বত নিয়ে তাকায় না। যদি মহব্বত নিয়ে তাকান, স্বামী যদি আপনার উপরে খুশি হয়ে যায়, নিশ্চিতভাবে লিখে রাখেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? 7 নাম্বারটা শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গাফলতি দেখবা এমন, হাত্তা তাকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে।
আছে? কথা কয় না আছে? অথচ এই প্রতিবেশীর দাম ইসলাম কেমন দিছে? কাআন্নাহু ইউয়ারিসুহুম। এত বেশি নবীজি প্রতিবেশীর হকের কথা বলছেন, সাহাবায়ে কেরাম ভয়ে ছিলেন, না জানি কোন সময় নবীজি বলে যে এরাও তোমার ওয়ারিস সম্পদ দেওয়া লাগবে। এত পরিমাণ প্রতিবেশীর হকের কথা বলছেন। সেই প্রতিবেশীরে মেরে ফেলবে, আখাহু আপন ভাইকে মেরে ফেলবে সামান্য সম্পদের জন্য। যেই বড় ভাই আপনারে কোলে পিঠে নিয়ে বড় বানাইল, গলায় জড়ায় কত ঘুমাইলেন, সেই ভাইকে মেরে ফেলবে। বড় ভাই কত আদর দিয়ে ছোট ভাইকে স্নেহ দিয়েছে, মায়া করেছে। 5 বছর আমি বিদেশ ছিলাম, যেই দিন যাচ্ছি পরিষ্কার এখনো আমার মনে আছে, ছোট ভাইটা উকি মেরে মেরে দেখতেছে, আর একটা বারের জন্য ভাইটারে কি দেখতে পারে নাকি। যেই দিন ফিরে আসলাম 5 বছর পরে, আমার ভাই এমন ভাবে জড়া ধরল, আমারে আর ছাড়ে না। ফুপা ফুপা বুকে মাথা রেখে কাঁদতেছে। আমার বুঝে চলে আসছে, আল্লাহ, ভাইয়ের মতো আপন হয় না, এই ভাইকে যদি মেরে ফেলা হয় বুঝে নিবেন অনেক বড় আযাব গজব যিনি দিবেন তিনি কে। তাহলে সমাজের ভিতরে এখন এগুলা হয়নি ভাই, হইতেছে। 8 নাম্বারটা শেষ অংশটা শুনে, আবাহু বাপকে পর্যন্ত সন্তান মারবে, মায়ের গায়ে পর্যন্ত সন্তান হাত উঠাবে। ও যুবক, তোমাদেরকে বলি, কত যুবক বাপের গিয়ে বলে তোমার কাছ থেকে কি পেলাম। এই কথাটা যখন বলো, বাপের কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়। বাপ আকাশের দিকে তাকায় মনে করে, আল্লাহ, কতদিন রিকশায় উঠি নাই, হেঁটে হেঁটে আসছি, গা ভিজে গিয়েছে, শুধুমাত্র সন্তানটার জন্য কষ্ট করলাম। কেমনে আমার ছেলে বলল তোমার জন্য কিছু করি নাই, কেমনে ছেলে বলল ছেলের জন্য কিছু দেই নাই, নিজের জামা পুরান হয়ে গেছে কিনি নাই, জুতা ছিঁড়ে গেছে নেই নাই, সন্তান রে বুঝতে দেই নাই। সেই সন্তান যদি বলে কি পেলাম, বিশ্বাস করেন যিনি আপনার উপরে বেজার হয়ে যাবেন তিনি কে। এই গত 2 বছর আগে একটা দৃশ্য দেখছি আমরা, কোন জায়গা থেকে জানি মায়ের গোয়ালঘর থেকে উদ্ধার করছে, জেলার নাম না বললাম তো। গোয়ালঘর থেকে পুলিশ গিয়ে মায়ের উদ্ধার করে আনছে। মা ডারে ডাইকে জিজ্ঞাসা করতেছে, মা আপনার মনে কি কোনো কষ্ট আছে? ছেলে যে আপনার গোয়াল ঘরে রাখছে, আপনার মনে কি কষ্ট আছে? মা কয়, না বাজান, আমার মনে কোনো কষ্ট নাই। তো ছোট্ট একটা কথা আমার আছে, আমি ছোট্ট পেটের ভিতরে আমি আমার কলিজার টুকরা সন্তানরে জায়গা দিছি, আমি আমার কলিজাটারে ছোট্ট পেটের ভিতরে জায়গা দিলাম। এত বড় বাড়ি,
আমি মায়ের জায়গা হয় না, একটা খাটে থাকতে পারলাম না। এই ছোট্ট কথা ছাড়া মায়ের কোনো বদদোয়া নাই। ঢাকা শহরে যারা আছেন, মা অনেক দূরে আছে, ফোন দিয়া মায়ের কাছ থেকে দোয়া নিবেন, বাপের কাছ থেকে দোয়া নিবেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যারা বসলেন, সবে বরাতে আল্লাহ মাফ করবে না কিছু লোকের। থাক মুরব্বী বল, ও ভিতরে আসেন, এইখানে লাগলে এখানে আসেন, কোনো অসুবিধা নেই। নেন, কোনো অসুবিধা নেই, মুরব্বী আসেন। আরে ওয়াজ আমরা ওয়াজ বাইরের কিছু নাই। মাশাআল্লাহ, এনে ঠিক আছে তো ভাইরা? মাশাআল্লাহ, মুরব্বী মানুষ কষ্ট করে খিলিয়ে দাঁড়ায় থাকবে, একটা সুন্দর করে এবং মাশাআল্লাহ সুন্দর করে একের কাছাকাছি বানাবো। মাশাআল্লাহ, আমার বাপের বয়সী মানুষ। একটা লোকেরও আল্লাহ রসুল হইলে একটা লোকেরও দাঁড়ায় থাকতে দিত না, কই তো কাছাকাছি এসে বসেন। তো আমরা তো রসুলরে পাই নাই। রসুলের সামনে একটা রাখাল আসছে, রসুল বললেন কাররিব, আরো নিকটে আসেন। রাখাল অবাক হয়ে গেছে, দুনিয়ার কেউ কোনোদিন ডাইকা আদর করে নাই, এত সুন্দর মানুষটা আমার আদর করে ডাকতেছে। নবীজি বললেন আরো কাছে আসেন, আরো কাছে আসো। এই কাছে আসো বলতে বলতে কালেমা পড়ে রাখাল মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ইসলাম এমনি আসে নাই। 9 নম্বর হাদিসটা বলতেছিলাম, আল্লাহ মাফ করবে না যে লোকটা শিরক করবে, মুশরিক। কবরের কাছে কিছু চাওয়ান যাইব? সবাই কয় না যাইব। কোন বাবার কাছে, পীরের কাছে, জিন্দা মুর্দা কোন হুজুরের কাছে, কারো কাছে কিচ্ছু চাওয়া যাবে না। চাবেন কার কাছে? এই যে এখানে শালি আছে, উনি বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বাগদাদ থেকে আসছেন। উনি এইখানে ঘুমায় আছেন, উনি চাইতেন কার কাছে? এই যে ওনারা আমরা বলি যে উনি আল্লাহর ওলি ছিলেন। উনি ওলি হইছেন এমনে না, চায়া চায়া ওলি হইছেন কার কাছে? আল্লাহর কাছে চান আমার ভাইয়েরা। 2 নম্বর মুশাগিন, হিংসা যারা করবে এমন লোকদেরকে শাবানের মধ্যরাতেও যিনি মাফ করবেন না তিনি কে? তাহলে হুজুর হিংসা নাই আবার কার? সবারই তো কিছু না কিছু হিংসা আছে। তাহলে হুজুর বাঁচবো কেমনে? যার লাইগা হিংসা লাগবো সাথে সাথে একটু দোয়া করে দিবেন, আল্লাহ তার জন্য তো আমার দোয়ার শেষ নাই। 5 তারা বাড়ি দিছ, সন্তান একজন আমেরিকায় থাকে, একজন সৌদি আরব থাকে, টাকার অভাব নাই, আল্লাহ তুমি আরো দাও। যখন আপনি এটা বলবেন, ফেরেশতারা বলবে আল্লাহ এত ভালো মন, এই লোকটারে তুমি আরো বেশি দিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। মাফ করবে না কুল্লি ওয়ালিদাই, পিতা মাতার সাথে দুর্ব্যবহার যেই সন্তান করবে, ধমক মেরে জারি মেরে কথা বলবে, ঘাড় মোটা করে, চোখ বড় করে, ঠোঁট কামড়ায়া বাপকে যদি কথা বলেন, মায়ের যদি কথা বলেন, ধাক্কা মারেন, বিশ্বাস করেন সবে কদর, সবে বরাত সব আসবে, গোটা রমজান চলে যাবে, আপনার মাফ নাই। মা যদি দোয়া করে মাফ করে দেয়, বাপ যদি দোয়া করে মাফ করে দেয়, যিনি আপনারে আপন বানায় নিবেন তিনি কে? এজন্য আজকে থেকে হিসাব করেন, সোজা হইবেন। পারবেন না ভাই? 10 নম্বর হাদিসটা শুনেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, অলিতে গলিতে মুনাফিকরা নেতা হয়ে যাবে। এমন নেতা এখন অলিতে গলিতে আসে না। আমার মনে হয় এটা যেই রকম স্পিরিট নিয়ে বলছেন, ওই রকম স্পিরিট নিয়ে আমরা মাথা দিয়া কাজে লাগাই না। আজকে থেকে যদি আমরা চাই যে আমার জমিনটা চলবে নামাজিদেরকে দিয়ে, দেখবেন অটোমেটিক্যালি নেতারা সব নামাজি হয়ে যাবে। ঠিক কিন্তু কইলেন না, ঠিক করে কোন ঠিক নেই। অনেকে মনে হয় আমার এই কথাটা পছন্দ করবার পারেন না। যদি পছন্দ নাও করেন, এই কথা শুনবার লাগবো আপনাকে। ঠিক নি, ঠিক নি। যে নেতার নামাজ নাই, ওই নেতা সবার নেতা হলো আমি মুসলমানের নেতা হতে পারে না। যতই নেতার পিছনে আপনি স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, এরপরে কি কদিন পরে নেতারে গিয়ে কইছেন, নেতা পটটা দিয়া ফেলান আমারে। কোন পটটা তোর লাগবে? কয় বাজার কমিটির পটটা। কয় না না, তুই বাজার খায় ফেলাবি, তোরে বাজার কমিটির পদ দিবার পারবো না, বাজার কমিটির পদ দিয়া ফেলাইছি। সঙ্গে সঙ্গে কর্মী আটে আর কয়, হায় হায় রে, নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই। এরকম লোক আছে না নাই? আজকে থেকে শুধরায় যান, আমার নেতা হবে নামাজি। তাহলে কয় নাম্বার? 10 নাম্বার হাদিস শুনাইলাম নাকি? এবার 11 নাম্বারটা শুনেন, গাফলতি কাকে বলে। 11 নম্বরে নবীজি বলেন, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, আমানতদার ব্যক্তি পাওয়া যাবে না। 100 জনের ভিতরে খুঁজলে আমার কাছে মনে হয় 10 জন লোক আমানতদার পাওয়া যায় না। এক সময় এজেন্ট ব্যাংকিং ছিল না, জায়গায় জায়গায় এটিএম বুথ ছিল না। একজন আরেকজনের কাছে গিয়ে টাকা জমা রাখতেন, আবার সময় মতো চাওয়া মাত্র আমানতদার ব্যক্তি ফিরায় দিতেন। এরকম এখন আসেনি? 12 নম্বরে পেয়ারা হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, জাগায় জাগায় মুসলমানেরা মার খাবে, রক্ত ঝরবে। আজকের দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। শরণার্থী ক্যাম্পের ভিতরে মুসলমানেরা ঘুমায়। এমন মুসলমান 20 কোটি। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমানের বুকের মধ্যে গুলি লাগতেছে। হাতটা মুসলমানের গুলি লেগে জাজরা হয়ে গেছে, বুক জাজরা হয়ে গেছে, পা জাজরা হয়ে গেছে। দুনিয়া জোড়া মুসলমানের রক্ত ঝরতেছে। অচিরেই যিনি সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 12 নাম্বারটা শেষ। এবার কত নাম্বার? নবীজি বলছেন, আকরু দারিল মুমিনিন, মুসলমানের আবাসস্থল ঠিক হবে। আবার জর্ডান দাঁড়াবে, সিরিয়া দাঁড়ায় যাবে, ফিলিস্তিন আবার যারা যাবে, লেবানন দাঁড়ায় যাবে। মুসলমানদেরকে এক রাতের ভিতরে যিনি ঐক্যবদ্ধ বানায় দিবেন তিনি কি? সময় আসতেছে মুসলমান, এখনো নিজের ঐক্যের বাইরে রাখার সুযোগ নাই।
ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেন, কাজাসাদিন ওয়াহিদ। আমার আর অন্য মুসলমানের সাথে সম্পর্ক একটা দেহ, একটা শরীরের মতো। আমার এই দেহের ভিতরে আঘাত লাগলে গোটা দেহ যেমন জ্বলে উঠবে, জ্বর আসলে যেমন সারা দেহটা ক্লান্ত হয়ে যায়, যেই প্রান্তে মুসলমান মার খাক না কেন, আমি মুসলমান, আমার গোটা দেহের ভিতরে ওই মুসলমানের জন্য মায়া লাগতে হবে, ঠিক কিনা বলে? এবার 13 নাম্বার হাদিস শোনেন। কত নাম্বার? মাশাআল্লাহ। আমরা আর কয়েকটা মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতেছি একটা লোকের ভিতরে অমনোযোগিতা নাই, গাফলতি নাই, আর জানি কি অবহেলা নাই, অমনোযোগী হয় নাই। এবার সবাই বলেন তো কত নাম্বারটা শুনবেন? 13 নম্বরে নবীজি বললেন, হাত্তা তাকসুরাজ জালাজিল, বারবার ভূমিকম্প হবে। 24 ঘন্টার ভিতরে সারা দুনিয়ার ভিতরে 94 বার ভূমিকম্প হয়েছে। আমার ঢাকা শহরে বারবার ভূমিকম্প শুরু হয়ে গেছিল, ঢাকা শহর ফাঁকা হওয়া শুরু হয়ে গেছিল, ঠিক নেই? আরে আমার নিজের স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে, তা আমি কই যে জায়গায় গেছো ওই জায়গায় ভূমিকম্প ধরবো না? কনা ঢাকার থেকে তো বাইরে। আম্মা বলতেছে যে বাজান যেমনে হোক নানির বাড়ি দিয়া। আমি কই আমার মাহফিল আছে, আমি কেমনে কি করব? পরে আব্বাই খুব করে বুঝাইলো যে ভূমিকম্প ধরলে তো সব জায়গায় ধরতে পারে, আসো আল্লাহরে ডাকি, আল্লাহ ঠিকই এখানে হেফাজত করবে। আচ্ছা কোন তো দেখি, এই যে ভূমিকম্প যদি ঢাকা শহরকে চাপ মারে, যাওয়ার কোনো জায়গা আছে? থাক, ঠিক আছে, এই তো হইছে। মাশাআল্লাহ, ঢাকা শহরবাসী যাওয়ার জায়গা আছে? একটু তাকায় দেখেন, 1 ফুট জায়গা কেউ ছাড়ে নাই। দেখছেন বিল্ডিং যেমনে যেমনে লাগানি, সেজদায় যে পড়বো একটার উপরে সেজদায় পড়ে থাকবে। রেস্কিউ করার কোনো সুযোগ ঢাকা শহরের ভিতরে নেই। প্রিয় ঢাকা শহরবাসী, এই জায়গাটা টিকে আছে কেন জানেন? অলিতে গলিতে অসংখ্য মসজিদ আছে, টেকটনিক প্লেট নিচ থেকে সইরা গেছে একেবারে। যেভাবে আফটার শক শুরু হয়েছিল, সব বিশেষজ্ঞরা বলেছিল 9 মাত্রার ভূমিকম্প আসতেছে। আল্লাহ আরেকটা বার সুযোগ দিছে, গোলাম আয় আমার দিকে ফিরে আয়। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রত্যেক বছরে 1 বার অথবা 2 বার তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেই। সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে আসো না। ও ঢাকাবাসী, আল্লাহর দিকে আসেন, তাওবা করেন, নামাজ পড়েন। আযাব গজব যিনি আমার আপনার থেকে উঠায় নিবেন তিনি কে? কত নাম্বারটা শেষ? এবার 14 নম্বরে যাই, চলেন। নবীজি বলেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এটা মিলছে? না না, না মিললে আপনি দাঁড়ায় যাবেন মাঝখান থেকে, কই হুজুর এটা মিলে নাই তো। আমগো ঢাকা শহরের পোলাপান এখন আধুনিক যারা, ওরা এখন বুড়ু প্লাগ করে। নাউজুবিল্লাহ কইছে 3-4 জন পোলাপানে। আপনারা কি কন, ঠিক নেই? এইটা আমি দেখছি আরো 15 বছর আগে মিশরে। চুল কাটতে গেছি, বেটা আমারে কয়
খালি কি চুলি কাটবা? আমি কই হ্যাঁ, চুলি তো কাটনা। কই কে এটা একটু কাটবা না, বুড়োটা একটু ছোট করে দিই, সুন্দর করে দিই। আমি চিন্তা করলাম কয় কি, পুরুষ হয়ে আবার বুড়ো কাটে কেমনে? এখন আপনি বাংলাদেশে দেখবেন ছেলেদের পার্লার যেগুলো আছে না, এই পার্লারগুলোর ভিতরে এখন ছেলেরা গিয়ে টিকটক করতে হবে। তো এই টিকটকের জন্য ছেলেরা এখন বুড়োটারে সুন্দর করে রাখে, কানের ভিতরে দুল লাগায়। আচ্ছা, কানের ভিতরে দুল লাগানো বেটিগো কাম না বেটাগো কাম? হাতের ভিতরে চুড়ি লাগানি বেটাগো কাম না বেটিগো কাম? দেখবেন এইগুলা সব আমাদের ছেলেপেলের ভিতরে আসছে। এখন আবার পোলাপানে দেখবেন বাবরি চুল রাখে। তো বাপে জিজ্ঞাসা করে, কিরে এত বড় রাখছস কে? কই সুন্নত তো বুঝবা কিছু তুমি? হুজুরে জিগাই দেখো, সুন্নত আছে, বাবরি রাখছে। কয়দিন পরে আবার স্টাইল করে ভিতরে একটা ব্যান্ড দিছে। বাপে কই কিরে এইটা কোনটা? বাবরি রাখছ, সুন্নত করছস, ঠিক আছে ভালো, তো ব্যান্ড দিছস কেলা? কয় যে ব্যান্ড দিছি এটা হচ্ছে ওই যে চুলটি বেঁকা জায়গা তো সোজা করার লেগে দিছি। এরকম আছে রে ভাই? কোন আছে? আজকে থেকে নিজের ছেলেরে হাত ধরে বোঝান, মাইট দিয়েন না। যখন বাপরি চুল রেখে ফেলাইব, মাইট দিলে আর লাভ হবে না। আদর করে মহব্বত দিয়ে একটু বোঝান, নিজের মেয়েটাকে বোঝান, ছেলে মেয়েদেরকে মহব্বত নিয়ে বোঝান। লোকমান আলাইহিস সালাম যেভাবে বোঝায়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আদর করে মহব্বত দিয়ে মায়া দিয়ে বোঝান। ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে। গেঞ্জি পরে ট্রাউজার পরে এখন মেয়েরা বাইরে বের হয়, ঠিক নেই? ঠিক তো কইলেন না? ঠিক নেই? অধিকাংশ মেয়েরা দেখবেন টাকনুর উপরে পড়ে, যাই পরে টাকনুর উপরে। ছেলেরা দেখবেন অধিকাংশ টাকনুর নিচে পড়ে। এইটাও একটা ভয়াবহ আলামত আমাদের সমাজের ভিতরে এখন ঢুকে গেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার পর্যন্ত গেছে? আর মাত্র 6টা বাকি আছে। 15 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, একটু রাত হয়ে গেছে এই জন্য দুঃখিত। রাত কিন্তু আমি বানাই নাই, আমি কিন্তু অনেক আগে আইছি। আপনারা না দিলে আমি কি জোর করে আইবার পারবো? রমজান ভাইরা আমারে আনে নাই, খাতি জমায়া খানা পিনা খাওয়ায়া বয়া থুইছে যে হুজুর একটু বল। তা আমি সুন্দর করে বসেছিলাম। এবার 15 নম্বরটা শোনেন। এই পৃথিবীর শেষ জামানার গল্পগুলা মাহফিলে বলা বন্ধ হয়ে গেছে। এই জন্য আজকের মাহফিল থেকে আমি শুধু এই বিষয়ের উপরে কথা বললাম, কি পরিমাণ গাফলতি আমরা করে যাচ্ছি। 15 নম্বর, নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন। নবীজি আমাদেরকে জানায় গেলেন এমন একটা মহামারী আসবে, কাকুআসিল গনাম, ঠান্ডা জনিত মহামারী আসবে। এই পৃথিবীতে অনেক মহামারী আসছে। তাউন আমওয়াস আসছে, হাজার হাজার সাহাবী জর্ডানের মাটিতে ঘুমায় আছে। সেখানে তাউন আমওয়াস নামে মহামারী আসছিল। এক সময় বাংলাদেশে কলেরা হইতো, বসন্ত হইতো, ঠিক নেই? দেখছেন না আপনারা? এই যে মুরব্বী যারা আছে সবাই দেখছে, এই উনার আম্মার হয়েছে, অনেক আত্মীয় স্বজন কলেরাতে মারা গেছে, এরকম হয়েছে না ভাই? কিন্তু ঠান্ডা জনিত মহামারী করোনা আসবে নবীজি ১৫০০ বছর আগে বলে গেলেন। 2020-এর আগে যারা দুনিয়া থেকে চলে গেছে ঠান্ডা জনিত মহামারী দেখে নাই। আমি আপনি ঠান্ডা জনিত মহামারী দেখলাম।
এই মহামারীর পরে কত নাম্বার? 15 শেষ, 16 নাম্বার এখন। কত নাম্বার? মহামারীর পরে জমিনের ভিতরে বড় ধরনের একটা যুদ্ধ লেগে যাবে। আজ আমরা দেখতেছি সারা বিশ্বের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার দ্বার প্রান্তে, ঘরের ভিতরে কোরআন নাড়তেছে। এই সময়ে ইসলাম নিয়ে থাকেন, আগামীর পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে। শুধুমাত্র বাঁচতে পারবেন ঈমান নিয়ে যদি থাকেন, যিনি বাঁচায় দিবেন তিনি কি? 17 নাম্বারটা শোনেন প্রিয় ভাইয়েরা আমার, যারা আমার সামনে এই মুহূর্তে বসছেন। 17 নাম্বারে নবীজি সতর্ক করে গেছেন আমাকে, আপনাকে, সবাইকে। নবীজি বলে গেছেন এমন সময় আসবে তোমরা দেখবা জুতার ফিতা পর্যন্ত কথা বলবে। আচ্ছা, জুতার ফিতা কথা বলবে? কার কার হাতে ঘড়ি আছে? স্মার্ট ওয়াচ দেখি। না না, কোনো অসুবিধা নেই। কার কার আছে হাত তুলেন। ঘরে আছে হাত তুলেন, অসুবিধা নেই। আচ্ছা, এবার একটু হাতগুলো নামান। স্মার্ট ওয়াচ যে কথা বলবে, এটা আমি যখন মিশর গেলাম, আমার আবার আগে থেকে একটা কিউরিসিটি ছিল সামনের পৃথিবী কি হবে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা। তো মিশরে গিয়ে আমি এমনি ইউটিউবে সার্চ করলাম, সাইবার ক্যাফেতে গিয়ে। ওই সময় নিজের কোনো ল্যাপটপ নাই, এত ল্যাপটপের যুগ না। সাইবার ক্যাফেতে গিয়ে সার্চ করলাম যে আগামীর 2020 সনে পৃথিবীর মোবাইলের আপডেট ভার্সন কেমন হবে। তখন দেখলাম যে হাতের মধ্যে একটা ঘড়ি লাগায় রাখছে, ওইটা দিয়ে কথা চলতেছে। অথচ সেই যুগে মোবাইল ছিল 6600। 6600 যুগ মনে আছে আপনাদের? এইরকম মোটা একটা সেট ছিল, ক্যামেরার দিকে মোটা, নিচের দিকে চিকন। মনে আছে? এই মোবাইলটা নিয়ে মিশর গেছি আমি। এটা দিয়ে কোনো কিছু ব্রাউজ করা যায় না তেমন। আমাদের সাইবার ক্যাফে দেওয়া ছিল মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ওইখানে গিয়ে এটা দেখলাম যে সামনের পৃথিবীতে মোবাইল তো আধুনিক হবে, ঘড়ির ভিতরে মোবাইল আসবে। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন জুতার ফিতা কথা বলবে। এডিডাস অলরেডি টার্গেট নিয়েছে, জুতা দিয়ে কথা বলাবে সিকিউরিটির জন্য। জুতার ভিতরে এমন ডিভাইস তারা ফিট করে দিবে, সংকেত দিবে, কথা বলবে। অলরেডি কিছুদিনের ভিতরে এটা বাজারজাত হবে। তার মানে নবীজি যেমন বলে গেছেন স্বচক্ষে আমরা সব দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলে? 17 নম্বর শেষ। এবার কত? 18 নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে তোমরা দেখবা। আমার নবী সতর্ক করে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর আগে জানায় গেলেন। নবীজি বললেন হাত্তা ইউকবাদাল ইলমকে উঠায় নেওয়া হবে। আলেমদেরকে উঠায় নেওয়ার মধ্য দিয়ে এই 2025 সনে কত বড় বড় আলেম চলে গেছে, আমাদের মতো জাহেল গুলারে রেখে। কত বড় বড় আলেম চলে গেলেন, আমাদের মতো জাহেলরা চলে গেছে। জাহেল গুলো রয়ে গেছে, আলেমরা চলে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। উনার মতো এমন একজন মুফাসসিরে কোরআন আমার মনে হয় যুগ চলে গেল আর খুঁজে পাওয়া যাবে না। যে দরদ নিয়ে উনি কথাগুলো বলতেন, যা বলে গেছেন এখন মিলায়া দেখেন সব পাই টু পাই মিলে গেছে। ঠিক 19 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন সময় আসবে তোমরা দেখবা ইয়াকুনু ফি আখির হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদফুন।
উপর থেকে পাথর বৃষ্টি হবে, এখনো হয় নাই। তবে বর্তমান নাসা বলছে অচিরেই পৃথিবীর দিকে পাথর বৃষ্টি বর্ষিত হবে। এই পৃথিবী তার উর্বরতা হারায় ফেলবে, দুর্ভিক্ষ নেমে আসবে। আমার ভাইরা, আল্লাহর আযাব আর গজবের আগে মালিককে ডাকেন, ডাকার মতো যদি ডাকেন, তাওবা যদি করেন, আল্লাহর দিকে যদি ফিরে আসেন, আযাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে? আর বাকি আছে কয়টা ভাই? শেষ 20 নম্বরটা বাকি আছে। এত লম্বা সময় আমার ইচ্ছা ছিল না, কিন্তু আসলে ঢাকা শহরের লোকদেরকে কই পাই কর। আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার ভিতরে এই সময়টুকুন আপনারা দিয়েছেন। আজকে সব জেলাকে একত্রে আমি মাহফিল শোনাচ্ছি। ছুটির দিন দেখে সবাই আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আমার কাছেও ভালো লাগতেছে। এতগুলো মানুষের নিয়ে প্রতি রাতেই তো আমরা কথা বলি, কিন্তু এতগুলো জেলার মানুষ একত্রে পাওয়া যায় বলেন? পাওয়া যায় না। আর এর মধ্যে শেওড়াপাড়া আরো ব্যস্ত জায়গা। এখানে যারা বসছেন, 20 নম্বর শেষ হাদিসটা আপনাদের জন্য বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা একটু মনোযোগ নিয়ে শুই না, এরপরে ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় কার্যক্রম শুরু হবে। নবীজি বলেন, হাত্তা ইয়াতাকারাবুজ জামান, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে, সময়ের ভিতরে বরকত হারায় যাবে, বছর চলে যাবে কাশাহারিন মাসের মতো করে। ঠিক নি? আরে 25 চলে গেছে। আমার কাছে মনে হয় এই শেওড়াপাড়াতে মাহফিল করে গেছি 2021 সনে। রাস্তায় হওয়ার কথা ছিল, হয় নাই। পরে এই ভিতরে কোন মসজিদে হয়েছে। কে কে সেখানে গেছিলেন হাত তুলেন তো দেখি, 2-1 জন। এই যে মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, পাশে কয়েক বছর আগে আসছে। আমার কাছে মনে হয় গত বছর খাইছি, পেটে এখনো খাওয়ান আছে। দিন কই দিয়া যায় চিন্তা করেন। নবীজির পরে বলেন, মাস চলে যাবে, কাল জুমআ সপ্তাহের মতো করে, ওয়াল জুমআ কায়াউমিন, জুমা চলে যাবে দিনের মতো করে। এই যে জুমাটা আজকে পরে আসছি, একটা সপ্তাহ কোন দিক দিয়ে শেষ হয়ে যায়, আবার জুমার নামাজ পড়াইতে যাই। বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় একেবারে চোখের সামনে এটা আমরা দেখতেছি, সময় কেমনে চলে যায়। মোবাইলটা নিয়ে বসি, ঘন্টার পর ঘন্টা নাই। কই গেছে বরকত? সব শেষ হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, দিন চলে যাবে, দিন চলে যাবে। একটা মেসের কাঠি জ্বালাইতে যেরকম কোনো সময় লাগে নাকি, বাড়িটা দিলেই মেসের কাঠিটা জ্বলে ওঠে। নবীজি বলতেছেন, এরকম মেসের কাঠি জ্বালাইতে যেমন কোনো সময় লাগে না, চোখের পলক ফালাইতে যেমন সময় লাগে না, দিন যাইতে এরকম সময় লাগবে না। এখন দিন কোন দিক দিয়ে পার হয়, রাত 2টা বাজে আমরা ঘুমাই, এখনই তো বাজে 12:30। আজকে না মনে করেন একটা কামে লাগাইছেন। প্রতিদিন আমরা 2টা-2:30টার সময় ঘুমাই। ফজরের নামাজ কয়টায়? কিন্তু আমাদের ফজরের নামাজ হয় অনেকে 10টায়। যখন উঠছি, বেশি তো উঠছি যে এরই তো বেশি, পড়বো যে এরই তো বেশি, আর কি। এরপর 10টার সময় উঠা অনেকে অফিসে গেলেন, আর অনেকে তো জমিদার আছেন, অফিস কি আলহামদুলিল্লাহ, অনেকের আল্লাহ টাকা পয়সা দিচ্ছে। 10টার সময় উঠছেন, কোনো কাজ কাম নাই, কিছু নাই, টেলিভিশনের সামনে বইছেন। জোহরও গেছে, আসরও গেছে, এমন লোক আছে না নাই?
ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক নি? কই লেখাইবেন? এতক্ষণ আর শোনানোর পরেও যদি কোন জাহান্নামে, মায়ের একটাও মিছ আছে? কই লেখাইবেন? আল্লাহ আমগোর নামটি জান্নাতীদের কোনায় কানায় যে কোনো একটা জায়গায় আমগো গুনাহগারের জায়গা করে দেখ, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম এই 20 পর্যন্ত আখিরি জমানার চিত্রগুলা নবী তুলে ধরছেন, গাফেলদের চিত্র তুলে ধরছেন। আমার মনে হয় আমি বড় গাফেল, আমার মনে হয় আমি বড় গাফলতির ভিতরে আছি। আজকে আপনাদেরকে হাত জোর করে বলি, আর গাফলতির দিকে যায়েন না। সময় গালি দিয়া লাভ হয় না। সবাই কই যে হুজুর সময়টা ভালো না, আসলে সময় ঠিক আছে, আমি নিজে খারাপ হয়ে গেছি। ঠিক নি? ঠিক নি? আসুন আমরা নিজের পরিবর্তন করি। প্রত্যেক দিন চোখের দিকে তাকায় চিন্তা করবেন, যেই পরিমাণ গুনাহ আপনি চোখরি দিয়া করাইছেন, আল্লাহ যদি নিয়ম করে দিত এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ চোখ হারায় ফেলতো। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান হারায় যাবে, তুই বধির হয়ে যাবে, আমার মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা বধির হয়ে যেতাম। ঠিক না ভাই? আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সব আমরা জবান বন্ধ হয়ে যেত। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে রাখছেন, গোলাম আয় আমার দিকে। এই যে মাহফিলে বসছেন, আপনারা যদি জিজ্ঞাসা করি ওয়াজ শুনবেন কতক্ষণ, কতক্ষণ? এই যে দেখেন, উনি কইছে ফজর পর্যন্ত, উনি কইছে ফজর পর্যন্ত, আরো মাঝখানে ফাঁকে ফাঁকে কইছেন। আল্লাহ সাথে সাথে কইছে ফেরেশতারা লেখ। কি লিখমো? কয় লেখ কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পুরা শুনলে যেমন সওয়াব হইতো, সওয়াবটা বান্দার আমলনামায় উঠায় দে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত কিন্তু শুনেন নাই। এরকম লোকগুলা যখন কনসার্টে গেলেন, ওইখানে গিয়া 2-1টা নাস্তাস দিছেন, গায়কে জিগাইছে চলবো, আপনি কোন চলবো মানে চালান। জিগাইছে কতক্ষণ? সারা রাত। ফেরেশতারা জিগায় আল্লাহ লিখমো? লেখিস না। কেন আল্লাহ লিখবো না? না লেখিস না। আরে আমার বান্দা কইছে একটু পরে ঠিকই যাব। সারা রাত যদি শুনেও ফেলেন, আল্লাহ বলবে গোলাম এখনো উঠায়ও না। কেন? আল্লাহ ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আমার গোলাম রাত্রি বেলায় গুনাহ করে ফেলেছে, এখন তো দিন হয়ে গেছে, ঠিকই মাফ চেয়ে নিবে। মাফ চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? প্রিয় ভাইরা, আমরা কি মাফ চাইতে রাজি আছি? ভাই সবাই রাজি? আল্লাহ আজকের মোনাজাতে সবাইরে মাফ করে দিবে ইনশাআল্লাহ। কর